আমার সিগন্যাল দেওয়া হয়েছিল সেই সামনে থেকে, এটা কি দেখেছিলেন? আমার সিগন্যালটা আমি খেয়াল করিনি, কিন্তু রেজাল্ট লাইটটা খেয়াল করেন নাই? আমার রেজাল্ট রেজাল্টটা চোখে পড়ছে আপনাকে। আমি যেটা দেখছি আপনি এই পর্যন্ত আস্তে আস্তে 3 জায়গায় আপনাকে থামার সিগন্যাল দেওয়া হয়েছে। আমার চাকাটা আছে স্লিপ কাটে, প্রচন্ড স্লিপ কাটে, হঠাৎ যদি ব্রেক ধরি। আপনি আমার কথা শুনেন, আপনার কি হয়েছে এখানে সবাই দেখেছে। আপনাকে 3 বার থামার সিগন্যাল দেওয়া হয়েছে। আপনাকে 3 বার থামার সিগন্যাল দেওয়া হয়েছে। আপনি 3 বার এক্সিলারেট করেছেন। চাকা স্লিপ কাটলে এক্সিলারেট করার কথা না। আপনি 3 বার বাইক এক্সিলারেট করেছেন, এটাকে তো স্বীকার করেন। আসলে এটাকে ভালোভাবেই দেখতেছি, কারণ তারা তাদের দায়িত্ব পালন করতেছে, অনেক মানুষ সেফটি পাচ্ছে, আর অনেক অবৈধ কাজও হচ্ছে, এটার জন্য বন্ধ থাকবে। তা আমি তাদেরকে সম্মান জানাচ্ছি, কারণ এটা প্রয়োজন আছে আমাদের বাংলাদেশে, বিশেষ করে এটা অনেক প্রয়োজন। আর তাদের দায়িত্বটার জন্য আমি অনেক খুশি। হ্যাঁ, অবশ্যই তারা যদি এইভাবে কন্টিনিউ হচ্ছে গিয়া তল্লাশি করে, তাহলে আমার মনে হয় দেশে খুব ভালো একটা কিছু হবে, আর সব কিছুই সেফ থাকবে, মানুষও সেফ থাকবে, প্লাস কোনো অবৈধ কাজে কেউ যদি নিয়োজিত থাকে সেটাও অফ থাকবে। এটা তো আমাদের সচেতনতার জন্যই সৃষ্টি হয়েছে। আমরা দেখা যাচ্ছে হেলমেট পরি না, আমাদের ড্রাইভিং লাইসেন্স থাকে না অনেকের, আমার আছে, আমাকে ছেড়ে দিচ্ছে, যাদের নাই তাদেরকে মামলা করতেছে। অভিযান তারা যে কোনো মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী পরিচালনা করতে পারে। তো আমি সাধুবাদ জানাই যে আলহামদুলিল্লাহ তারা অভিযান চালাচ্ছে আমাদের মঙ্গলের জন্য। আমার কাগজপত্র দেখতে চেয়েছে, আলহামদুলিল্লাহ কাগজপত্র দেখে আমাকে ছেড়ে দিয়েছে। অবশ্যই এই তল্লাশি যদি সারা বছর কন্টিনিউ করে আমাদের নিরাপত্তা বাড়বে, অবশ্যই বাড়বে। তল্লাশিটা এভাবে প্রতিটা সড়কে এভাবে প্রতিটা মেইন পয়েন্ট, যে পয়েন্টগুলো, এটা ঢাকাতে প্রবেশদ্বার, এই তল্লাশিটা প্রবেশদ্বারে এই তল্লাশিটা চালাইলে রাস্তাঘাটের আইন শৃঙ্খলা এভাবে চলতে থাকলে রাস্তাঘাট শৃঙ্খলা আসবে আর কি। আমরা চাই প্রতিটা প্রবেশদ্বারে এভাবে তল্লাশি চলুক। তল্লাশির উদ্দেশ্য সত্যি কথা বলতে যে এই যে রাত্রে অনেকে বেপরোয়াভাবে গাড়ি চালায় এবং আপনার হচ্ছে অনেকের পিছনে 3 জন থাকে, এটা যেন না থাকে, এবং হচ্ছে আপনার অনেকের কাছে অনেক নিষিদ্ধ জিনিসপত্র থাকে, এগুলো যেন না থাকে, এই জন্য এটা তৎপর রাখা জরুরি আর কি। জি জি জি, আইনসঙ্গত ছিল, ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল।
আপনার মনে হয় কি এই তল্লাশি নিয়মিত করলে সড়কের মানে যে অপকর্ম বা বিভিন্ন যে আর কি যেটা আছে দুর্ঘটনা কমবে? হ্যাঁ হ্যাঁ, কমবে। আপনি তাদের কি মানে তারা যে কার্যক্রম করছে এটা কি আমি সন্তুষ্ট? হ্যাঁ, আমি সন্তুষ্ট। কীভাবে সন্তুষ্ট? তারা যেটা করতেছে, আমি যেটা বললাম যে এটাই আপনার হচ্ছে এখানে অনেকে বেপরোয়া গতিতে গাড়িগুলো চালায় এবং আপনার হচ্ছে কাগজপত্র না নিয়ে, তিনজন নিয়ে হেলমেট ছাড়া যেটা চলে, এটার জন্য যে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে তৎপর অবস্থানে রয়েছে, এটা খুবই দায়িত্বশীল পর্যায়ে পড়ে আর কি। এই তল্লাশিটা এভাবে প্রতিটা সড়কে এভাবে প্রতিটা মানে মেইন পয়েন্ট যে পয়েন্টগুলো, এটা ঢাকাতে প্রবেশদ্বার, এই তল্লাশিটা প্রবেশদ্বার দ্বারে এই তল্লাশিটা চালাইলে রাস্তাঘাটের আইন শৃঙ্খলা বা এভাবে চলতে থাকলে মানে রাস্তাঘাট শৃঙ্খলা আসবে আর কি। আমরা চাই প্রতিটা প্রবেশদ্বারে এভাবে তল্লাশি চলুক। তল্লাশির উদ্দেশ্য কী ছিল? তা তো বলতে পারি না, আমার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র দেখছে আর কি, না আর কিছু বলে নাই। যেমন মনে হয় কি তল্লাশি চালালে সড়কের নিরাপত্তা বাড়বে? হয়তো বাড়বে, আমার আশাবাদ যে বাড়বে। আপনার সাথে ব্যবহার কেমন করছে? না, ভালো ব্যবহার। আপনি কি খুশি এই তল্লাশিতে? খুশি। আমাকে দাঁড় করে সিগন্যাল দিল, আমি দাঁড়ালাম, দাঁড়ানোর পরে আমার কাগজপত্র চেক করে আমাকে ছেড়ে দিয়েছে। সব কিছু ঠিক আছে, আমাকে ছেড়ে দিয়েছে। আমার ঠিক জানা নাই কি উদ্দেশ্য করা হয়েছে, তবে এটা করা ঠিক আছে। আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি সেই অনুযায়ী এটা আমি মনে করি ঠিক আছে। আমি চেক করলো, কোনো হয়রানি আমি পাই নাই, কাগজ দেখলো, আমাকে ওকে বলে দিচ্ছে, আমি এখন যেতে পারবো। না, ব্যবহার ঠিক ছিল, আমাকে নর্মালি দাঁড়াইতে বলছে এবং পরে চেক করলো এবং সে চেক করে আমাকে ছেড়ে দিচ্ছে। বিষয়টা তো দেখতেছি শুধু গাড়ির পেপারস চেক করা হচ্ছে, আবার ক্ষেত্র বিশেষে যদি সন্দেহজনক মনে হয় সেক্ষেত্রে আরও চেক আপ করার প্রয়োজন আছে মনে করি। এটা করা দরকার আসলে, বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী এ ধরনের চেক আপ মনে হয় ঠিক আছে আমার কাছে।